ভারত বাংলাদেশ সীমান্তে মাঝে মধ্যেই ওঠে চোরাচালানের চেষ্টার অভিযোগ। অনেক সময় বিএসএফ পাচারকারী বা চোরাচালানকারীদের সীমান্তে আটকাতে গেলে রীতিমতো উত্তেজনাও ছড়ায়। এবার ফের একবার তেমনই এক ঘটনা ঘটল। সূত্রের খবর, বিএসএফ এর গুলিতে জানে শেষ এক পাচারকারী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। জানে শেষ হওয়া ওই পাচারকারীর নাম পরিচয় এখনও জানা না গেলেও বিএসএফ সূত্রে খবর সে বাংলাদেশি। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিধানসভার বানপুর মাটিয়ারি এলাকার ঘটনা। সূত্রের খবর, কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে নিয়ে আসে বিএসএফ। সেখানেই চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার ওই ব্যক্তির নিথর শরীর ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালের পুলিশ মর্গে। সেখানেই চলে ময়না তদন্তের প্রক্রিয়া। ঘটনায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। রবিবার সকালে পুনরায় কৃষ্ণগঞ্জ থানায় পৌঁছন বিএসএফ এর আধিকারিকরা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত মুখ খুলতে চায়নি বিএসএফ। স্বাভাবিকভাবেই রাজ্যে এসআইআর এর আবহে যখন অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছে, ঠিক সেই সময় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, অনুপ্রবেশ রুখতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। আর এবার ঘটে গেল এই ঘটনা। গোটা ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতর। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে বা বিজেপির তরফ থেকেই কি বলা হচ্ছে সেটা আপনাদের দেখাবো। বিপ্লব কর নামে তৃণমূল নেতা, তিনি কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। একদম আপনি ঠিক বলেছেন। বিগত দিনেও এরকম বিএসএফ জওয়ানরা সাধারণ পাবলিকের পরে এরকম অত্যাচার করেছে, গুলি চালিয়েছে। তো তার জন্য আমাদের নেত্রী বলেছিলেন যে তদন্ত হওয়া উচিত। এখনও দেখছেন এবং প্রতিনিয়ত ওখানটায় যে বর্ডার রয়েছে, বর্ডারে যে সিকিউরিটি আছে, প্রতিনিয়ত এখানকার বিজেপিরা তারা প্রতিনিয়ত বলে যে তৃণমূলের নামে দোষ দেয়, যে তৃণমূল কংগ্রেসের জন্যই নাকি ওই পার থেকে ওপার সোনা পাচার হয়ে যাচ্ছে, ওপার থেকে রোহিঙ্গারা আসছে, বাংলাদেশিরা চলে আসতে পারে, সোনা পাচার হয়ে যাচ্ছে, গরু পাচার হয়ে যাচ্ছে। আর আপনারা বলুন যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীটাকে, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অমিত শাহজি, আর তারই কেন্দ্র বাহিনী রয়েছে বর্ডার সিকিউরিটি। তাহলে সেই বর্ডার সিকিউরিটি থাকা সত্ত্বেও কীভাবে তার কাটার উপরে দিয়ে তারা তার আকাশ দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে না? তার কাটার উপরে দিয়ে কীভাবে সেখান থেকে গরু পাচার হয়ে যাচ্ছে, পাবলিক পাচার হয়ে যাচ্ছে, সোনা পাচার হয়ে যাচ্ছে। তো প্রতিনিয়ত পুরো সেটিং এরা কেন্দ্র বাহিনী মিলে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তারা মিলে সব সেটিং ওখানে করে এইসব নোংরা জিনিসগুলো করছে। আর টোটালটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দায় চাপাচ্ছে। কিন্তু মানুষ বুঝে গিয়েছে যে তৃণমূল কংগ্রেস একমাত্র গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে আছে। প্রত্যেকটা প্রকল্প সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছে। প্রত্যেকটা গরিব খেটে খাওয়া মানুষের পাশে সবসময় সে উন্নয়নমুখী কাজ নিয়ে যাচ্ছে। আর বিজেপি নির্বাচন যখনই আসে, সে বসন্ত কুকুলের মতো তারা পশ্চিমবাংলায় আসে, এসে এখানে হাওয়া তোলে। কোনো সময় এনআরসির ভয় দেখায়, কোনো সময় এসআইআর এখন করছে, কোনো সময় নোটবন্দি, কখনো জিএসটি, এই বিভিন্ন ইস্যু নিয়ে মানুষকে ভয় দেখিয়ে কোনো সময় লাইনে দাঁড় করায়, কাউকে আতঙ্কিত। দেখেছেন এসআইআর হয়েছে, হওয়ার পর এখানে আতঙ্কিত হয়ে কতজনা মারা যাচ্ছেন, এবং যারা বিএলও রয়েছেন তারাও, বিএলএ 2 তারাও দেখছেন মারা গিয়েছে। তো এইভাবে সাধারণ মানুষের কাছে দায় চাপিয়ে দেয় তাদের, দিয়ে এইভাবে তারা রাজনীতি করতে যায়। কিন্তু পশ্চিমবাংলার মানুষ গত 21-এর নির্বাচনে বিগত দিনে জবাব দিয়ে দিয়েছে। তো আগামী দিনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার বুকে আবার পুনরায় 250+ সিট নিয়ে ক্ষমতায় আসবে। এবার সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই, এবং বিজেপি বা অন্য কেউ কি অপপ্রচার করলো তাতে কোনো আমাদের লাভ নেই। এবারের পাল্টা বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী, তিনি এ বিষয়ে কি বলছেন শোনাবো। বিএসএফ কি করবে? এদেরকে ডেকে নিয়ে এসে চোরাচালানকারী পুজো করবে? গুলি করে মেরেছে, ঠিক হয়েছে। পশ্চিমবাংলায় শুধু বিএসএফ মারছে না, এই চোরাচালানকারী, এই সমস্ত দুর্নীতিগ্রস্ত বদমাইশদের 26-এর নির্বাচনের পরে যোগী রাজ প্রতিষ্ঠা হবে এবং যোগীজির মতো গুলি করে মারা হবে, এনকাউন্টার করে পুলিশ মেরে দেবে। এ তো বিএসএফ করছে, এরপরে পশ্চিমবাংলার পুলিশ করবে। চোরাচালানকারী যারা ক্রিমিনাল তাদেরকে এনকাউন্টার করেই মারা হবে। সঠিক কাজ করেছে। বিএসএফ যদি এই কাজ না করে তাহলে বিএসএফের দোষ, আবার বিএসএফ করলে বিএসএফের দোষ। তাহলে বিএসএফও কোথায় যাবে বলুন? চোরাচালানকারীকে গুলি করছে, তাতে দোষ হচ্ছে, আবার চোরাচালানকারী যদি ঢুকে পড়ে বিএসএফের দোষ। তার বিএসএফ কোথায় যাবে? ফলে গোটা রাজ্যটাকে তৃণমূল রোহিঙ্গাদের মদত দিচ্ছে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে, মদত দিয়ে ওপার বাংলা থেকে আনতে চাইছে। আমরা বলছি যে বিএসএফকে আরও কঠোর হতে হবে, আরও এই ধরনের যারা জঙ্গি চোরাচালানকারী ঢুকে পড়ছে কঠোর হয়ে গুলি করেই মারতে হবে, এনকাউন্টার করে মারতে হবে। বিএসএফ যা করেছে সঠিক কাজ করেছে। বিএসএফ কখনো
ভারতীয় নাগরিকদের ওপর অত্যাচার করতে পারে না, কারণ তারা সীমান্তে পহরা দিচ্ছে, প্রহরী হিসাবে আছে আমাদের শান্তিতে ঘুমানোর জন্য। ফলে আমাদের ভারতীয় যারা নাগরিক তাদেরকে কখনো অত্যাচার করতে বিএসএফ পারেই না। আচ্ছা, রাজনীতি করতে একটা জিনিস গুলিয়ে ফেলা হচ্ছে, বিএসএফ মানে বিজেপি, এই তকমাটা যেন চলে আসছে। না না, বিএসএফ মানে বিজেপি বলছে না, ওরা বলছে দেশের রাষ্ট্রপতি বিজেপি, ওরা বলছে কেন্দ্রীয় সংস্থা ইডি সিবিআই বিজেপি, ওরা বলছে সিআরপিএফ বিজেপি, ওরা বলছে ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি বিজেপি। ভাবতে পারেন দেশের সেনাবাহিনীকে তকমা লাগিয়ে দিচ্ছে, সেনাবাহিনীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছে। এটা কোনো করা যায়? ভারতীয় সেনাবাহিনী তারা রক্ত ঢালছে সীমান্তে, আমাদের দেশের অখণ্ডতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের রাতের ঘুম, তার জন্য রক্ত ঢালছে। আর উনি রাত্রিবেলায় ঘুমিয়ে সকালবেলায় উঠে সেনাবাহিনীর বিরুদ্ধে বলতে শুরু করছেন, বিএসএফের বিরুদ্ধে বলতে শুরু করছেন। এটা করা যায় না। বিএসএফের ইতিহাস জানে না, বিএসএফের রক্তপাত, আমাদের দেশকে রক্ষা করার জন্য তার বুকের রক্ত ঢেলে দেওয়া, তার ইতিহাস না জেনে আক্রমণ করছেন, এটা ঠিক না। এই অধিকার ওনার নেই। ভারত বাংলাদেশ সীমান্তে এই ধরনের খবর মাঝে মধ্যেই আসে, চোরাচালানের চেষ্টার অভিযোগ বা এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও বা ছবি আমরা দেখতে পাই সংবাদ মাধ্যমে। অনেক সময় বিএসএফ পাচারকারী বা চোরাচালানকারীদের সীমান্তে আটকাতে গেলে রীতিমতো উত্তেজনাও ছড়ায়। এবার ফের একবার তেমনই এক ঘটনা ঘটল। সূত্রের খবর, বিএসএফের গুলিতে জানে শেষ এক পাচারকারী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। জানে শেষ হওয়া ওই পাচারকারীর নাম পরিচয় এখনও জানতে পারা যায়নি। বিএসএফ সূত্রে খবর, সে বাংলাদেশি। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিধানসভার বানপুর মাটিয়ারি এলাকার ঘটনা। সূত্রের খবর, কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে নিয়ে আসে বিএসএফ। সেখানেই চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে। রবিবার ওই ব্যক্তির নিথর শরীর ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালের পুলিশ মর্গে। সেখানেই চলে ময়নাতদন্তের প্রক্রিয়া। ঘটনায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। রবিবার সকালে পুনরায় কৃষ্ণগঞ্জ থানায় পৌঁছন বিএসএফের আধিকারিকরা। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত মুখ খুলতে চায়নি বিএসএফ। স্বাভাবিকভাবেই রাজ্যে এসআইআরের আবহে যখন অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছে, ঠিক সেই সময় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, অনুপ্রবেশ রুখতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানোও হয়েছে। আর এবার ঘটে গেল এই ঘটনা। গোটা ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার ওই কৃষ্ণগঞ্জ এলাকায় তৃণমূল বিজেপি তরজাও তুঙ্গে উঠেছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।